লৌহ সুপথে। একটা যন্ত্র আমি গাইছি, আর যারা আমার সাথে বাজাচ্ছেন তাদেরকে কি বলা হয়? যন্ত্রী। আর এই বস্তু পদার্থটাকে বলা হয় যন্ত্র। সাইজি বলছেন এই ভিতরে একটা অন্তর আছে, এই অন্তর যদি না বাজে এই যন্ত্র কি বাজবে? দোহাই তোমার মনকে আমার লৌহ সুপথে। জগাই মাধাই দস্যু ছিল, তাই হে প্রভুর দয়া হইল। জগাই মাধাই দস্যু ছিল, তাই হে প্রভুর দয়া হইল। ফকির লালন পথে পড়ে রইল,
লও গো সুপথে। মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের একটাই প্রার্থনা, আল্লাহ আমাদের খুব অল্প সময়ের জন্য এই সুন্দর ধরাধামে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সেই সময়টুকু আমরা যেন সৎ কাজে ব্যবহার করি, আমরা যেন নিজেরা ভালো থাকি। যেহেতু প্রথম গান, আর প্রথম গানের ভালো লাগছে, বিদায় ফিনল্যান্ড প্রবাসী খান আহমেদ ময়নাল, তাকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আর যদি কেউ দিতে চান সমস্যা নেই, ওটা গান শেষ হলেই পরবর্তীতে দিতে পারবেন, সমস্যা নেই। আপনাদের কোনো রিকোয়েস্টের গান থাকলে অবশ্যই বলবেন। সাউন্ডের ভাই কোন দিকে? সাউন্ড একটু হল হয়ে যাচ্ছে, আপনি একদম ক্লিয়ার করেন সাউন্ড, আর ভোকালটা একটু মনিটরে বাড়িয়ে দেন। দাতা শিরোমণি আমি ভাগিনী তোমা ভিন্ন আর না জানি রেখো ভুবনে চাতো বাঁচে কেমনে মেঘে বরিশাল বিনে, চাতো বাঁচে কেমনে মেঘে বরিশাল বিনে।
চাতক মইলে যাবে জানা। চাতক ছোট্ট একটি পাখির নাম। সমুদ্রের কিনারায় ঘুরে কিন্তু সমুদ্রের পানি পান করে না। ওই মেঘের দিকে চেয়ে থাকে কখন মেঘের বরিশন আসবে আর তখন সে মেঘের জল পান করবে। এইরকম আমার অনেক ভাই বোনরা আছেন যারা গুরু ভক্তি যাদের মধ্যে আছে, গুরু প্রেমে যাদের এই হৃদয় পোড়া। আবার অনেক ইয়াং জেনারেশনের অনেক ভাইরা আছেন প্রেম ভালোবাসায় মাতোয়ারা, যাদের জন্য অনেক অপেক্ষা করে থাকে। আবার অনেক প্রবাসী ভাইরা আছেন বউ সন্তান দেশে রেখে গেছেন কিন্তু পরিবারের জন্য তারা দূরে। অনেক সময় অনেক কাছের মানুষের লাশও তারা দেখতে পায় না। তো ভালোবাসাটা আসলে এমন জিনিস যেটা চোখে দেখা যায় না কিন্তু উপলব্ধি করা যায়। লালন সাঁজি তাই ছোট্ট পাখিটাকে বুঝিয়েছেন যে চাতক পাখি এমন একটা ত্যাগী পাখি, ছোট্ট পাখি সমুদ্রের কিনারায় থাকে, ওই সমুদ্রের জল কিন্তু সে পান করে না। কতটা ধৈর্য ধরে থাকে, ওই মেঘের বরিশনের দিকে চেয়ে থাকে কখন মেঘের বরিশন আসবে তখন সে ওই মেঘের জল পান করবে। সাধকের ভাষায় এই ছোট্ট পাখিকে সাধক পাখি বলা হয়। চাতক মইলে যাবে জানা, ওই নামের গৌরব তবে না। চাতক মইলে যাবে জানা, ওই নামের গৌরব তবে না। জল দিয়ে করো সাধনা, জল দিয়ে করো সাধনা। অবোধ লালনে মেঘে বরিশন দিয়ে। চাতক বাঁচে কেমনে 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 মেঘে। লালন সাঁজি খুব পরিচিত একটি গানে রিকোয়েস্ট করেছে, আমি কি গানটা গাইবো? গাইবো? লালন বলে জাতের কিরু, লালন বলে জাতের কিরু, আমি দেখলাম না নজরে। সংসারে সব লোকে কয়, সবাই শুনতে চাই তো, সব লোকে কয়
সব লোকে কয় লালন কি যা সংসারে। সবাই মিলে সবার হাত একটু উপরে দেখতে চাই সবাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম নাই নজরে সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। মালাক তজবি গলে তাই তোরে জাদ ভিন্ন বলে। মালাক তজবি গলে তাই তোরে জাদ ভিন্ন বলে। আশা কিংবা যাওয়ার কালে, আশা কিংবা যাওয়ার কালে জাতের চিহ্ন রয় পারে সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। সুন্নত দিলে হয় মুসলমান, নারী জাতের কি হয় বিধান। আপনারা কি বলতে পারবেন সুন্নতে খাতনা নিলে আমরা মুসলিম হই, কিন্তু নারী জাতের কি কোনো বিধান আছে? তাহলে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এক নারী এক পুরুষ, কিন্তু আমাদের একটা বড় পরিচয়, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমরা কি মানুষ। তাহলে এই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে কত দেব দেবতাগণ কত আশা করেছিলেন তারা মানুষ রূপে জন্ম নেবেন। আমাদের কত সৌভাগ্য। সুন্নত দিলে হয় মুসলমান, নারী জাতের কি হয় বিধান। সুন্নত দিলে হয় মুসলমান, নারী জাতের কি হয় বিধান। বামন চিনে পহিতে প্রমাণ, বামন চিনে পহিতে প্রমাণ, বামনি চিনে কিসরে সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে।
জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে, যথা তথা রে। জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে, যথা তথা রে। জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে, কথা তথা। জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে, কথা তথা। লালন বলে জাতের খাতা, লালন বলে জাতের খাতা, ডুবাইছি সাত বাজারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয়। সব লোকে কয় লালন কি জাত সংসারে। এবার আমার ছোট বোনরা যারা আছে তারা সবাই দুইটা করে গাইবে, তারপরে আমি আবার আপনাদের মাঝে আসবো। আপনারা যে ধরনের গান পছন্দ করেন বা যে গানগুলো রিকোয়েস্ট আছে আমি চেষ্টা করবো সেগুলো গাইবার। আশা করছি অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এত সুন্দর, আসলে প্রথমেই বলেছিলাম যে এত সুন্দর অনুষ্ঠানের পিছনে যারা অনেক পরিশ্রম করেছেন, যার জন্যই এত সুন্দর অনুষ্ঠান আপনারা উপভোগ করতে পারছেন। তো এই অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় আমাদের শ্রদ্ধেয় এবং খুব কাছের মানুষ, শ্রদ্ধেয় বড় ভাই জনাব SM রুবেল পারভেজ, তার জন্য জোরে একটা করতালি হয়ে যাক সবাই মিলে। কি আপনাদের তালিতে তো জোর নাই, আবার বলবো, এবার জোরে দিবেন তো? আমাদের রুবেল পারভেজ ভাইয়ের জন্য জোরে একটা করতালি। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের এই অবিরামপুর এলাকাবাসীর উদ্যোগে আজকের লালন সঙ্গীত গান, এই গানে আসলে সত্যিকারের ডিসিপ্লিন সেভাবে করতে পারি নাই, তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের প্রথম যিনি গান গেয়েছে হয়তো সকলে চিনেন, আবার নাও চিনতে পারেন, তবে আমি ওনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। উনি আমাদের আজকের যিনি প্রধান শিল্পী, উনি হচ্ছে ডলিমণ্ডল। সেই ডলিমণ্ডলের গান শুনে সন্তুষ্ট হয়ে আমাদের পাশে ইউনিয়ন, সেই তরকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদ আনোয়ার ভাই, তাকে তার গান শুনে সন্তুষ্ট হয়ে 500 টাকা উপঢঙ্গন করলেন। তার সঙ্গে আমাদের সেই ডলিমণ্ডলের সফর সঙ্গী যিনি আছেন, এখন গান নিয়ে আসবেন কে? এখন আপনাদের মাঝে গান নিয়ে আসছেন লতা মণ্ডল, তার জন্য সকলে একটা করতালি হোক। ধন্যবাদ সকলকে।
আসসালামু আলাইকুম। হ্যালো, একটু ভোকালটা অল্প একটু বাড়াই দেন। হ্যালো, 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 হ্যালো। ঠিক আছে। যেখানে বারা খানা যেখানে বারাম খানা শুনিলে প্রাণ চমকে চমকে ওঠে দেখতে যেমন ভুজঙ্গনা যেখানে সারি বারাম খানা যেখানে সারি বারাম খানা যেখানে সারি বারাম খানা যেখানে সারি বারাম খানা যা ছুঁইলে প্রাণে মরি এই জগতে তাই তাই তোরি যা ছুঁইলে প্রাণে মরি এই জগতে তাই তাই তোরি বুঝিও তা বুঝতে নারী বুঝিও তা বুঝতে নারী কীর্তি করবার বিকার খানা যেখানে সারি বারাম খানা যেখানে সারি বারাম খানা যেখানে সারি বারাম খানা যেখানে সারি বারাম খানা
ধনের প্রতি প্রাণ সেই ধনেরই হলো না যতন, যে ধনের প্রতি প্রাণ সেই ধনেরই হলো না যতন, অকর্মের ফল পাতাই লালন। অকর্মের ফল পাতাই লালন, দেখে শুনে জ্ঞান হলো না, যেখানে সারিবারাম খানা, যেখানে সারিবারাম খানা, যেখানে সারিবারাম খানা, যেখানে সারিবারাম খানা, শুনিলে প্রাণ চমকে ওঠে, শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজঙ্গনা, যেখানে সারিবারাম খানা, যেখানে সারিবারাম খানা, যেখানে সারিবারাম খানা, যেখানে সারিবারাম খানা, যেখানে খানা। আচ্ছা, সবার পরিচিত একটি গান গাচ্ছি, ধন্য ধন্য বলি তারে। আমরা সবাই জানি না গানটি? যদি জেনে থাকি আমরা সবাই একসাথে গাবো। ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘরে শূন্যের উপর বুঝতা করে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর, আমার এই শূন্যের উপর বুঝতা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে।
ধন্য ধন্য বলি তারে। উপর নিচে সারি সারি সাড়ে নয় দরজা তরি, উপর নিচে সারি সারি সাড়ে নয় দরজা তরি, নারায়ণগঞ্জ যেতে পারি, নারায়ণগঞ্জ যেতে পারি, কোন দরজা খুলে ঘরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর, আমারই শূন্যের উপর বুঝদা করে। ধন্য ধন্য বলি তারে, 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 ধন্য ধন্য বলি তারে। ধন্যবাদ। এই সাইড ফিল্টার দেন ভাই, এইটা একটু অন করতে বলেন। সাইড ফিল্টার ধন্যবাদ আমাদের লতা মণ্ডলকে। এখন আপনাদের মাঝে গান নিয়ে আসছেন রীতা মণ্ডল। আমি শুধু অনুরোধ করবো এইটুকুই, আমাদের গ্রাম অঞ্চল আপনারা অনেক পরিচিতি গানগুনা গাইতেছেন, তবে দয়া করে নতুন দু একটি গান গাবেন, এই অনুরোধটুকু আপনাদের কাছে রাখি। নতুন কিছু দেখাবেন। হ্যালো, হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো, দেখি একটু জয়গুরু। আজকে হ্যালো, ভোকালটা বাড়বে। হ্যালো, মনিটরে ভোকালটা একটু বাড়িয়ে দেবেন। হ্যালো হ্যালো। আজকের এই সুন্দর অনুষ্ঠান যারা আয়োজক, যিনি প্রধান অতিথি ছিলেন, বিশেষ অতিথি সহ আজকে উপস্থিত সকলকে জানাই আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম। হ্যালো, বস একটু মনিটর আমি দেন এটা। টাঙ্গাইলের আগেও হয়তো প্রসেসর আসছি অফ আছে, হ্যাঁ? কয়েকবার, সেই জায়গা থেকে এই মাইক্রোফোনটা দেখো, অনেক একটু মনিটর লক অনেকেই করেন। পরিচিত আছে আমার এখানে, তাদের সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। সাইজির ভাববাণী শুনতে হলে আসলে স্থির হতে হবে। অস্থির চিত্তে কখনো ঈশ্বর বসবাস করে না। অস্থিরতা। এটা রিভার্ব দেন ভাই। তো আপনারা একটু স্থির হলে আমরা আমাদের মতো করে চেষ্টা করব। অবশ্যই আনন্দ করবেন। গান একটা আনন্দ প্রকাশের মাধ্যম হচ্ছে গান। মানুষ যখন দেখবেন অনেক ভালো থাকে তখন গান শুনে, গুনগুন করে গান করে, অনেক খারাপ থাকলেও দুঃখে গান শুনে। তো আপনারা অনেক আনন্দ করেই হয়তো আমাদেরকে নিয়ে এসেছেন, আমরাও চেষ্টা করব আপনাদেরকে আনন্দ দেওয়ার মাধ্যমেই কিন্তু আমাদের সার্থকতা। তা আপনারা একটু সহযোগিতা করবেন। চেষ্টা করছি সাইজের একটি গান করার, আশা করছি ভালো লাগবে। একটু লাউড করেন ভাই। করবেন। ধন্যবাদ। বাড়ান বাড়ান বাড়ান, একটু বাড়ান, বাড়ালেই হবে। ব্যালেন্সটা সুন্দর আছে এটার।
সাধু সঙ্গ ভালো সঙ্গ, এ এ এ সিতে আসি, আমরা সিতে আসি, এ বলো। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সেই সঙ্গই আমার হইল কো। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সাধু সঙ্গ হলে পরে, সাধু সঙ্গ হলে পরে আমি জন্মপথে উদ্ধার হই। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সাধু সঙ্গ হলে পরে, সাধু সঙ্গ হলে পরে জন্মপথে উদ্ধার হই। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ। সাধুর রং রং মেশাতাম, সে রং আমার হইল। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ। যারা স্বর্ণ ব্যবসা করে তারা কিন্তু জানে কিভাবে সোনাকে গলিয়ে নতুন। তো আমি আপনি মানুষের পেটে জন্মগ্রহণ করেছি মাত্র, আসলেই মানুষ হতে পেরেছি কি? একজন মহৎ মানুষের কাছে গেলে সে যখন এই কাদামাটিটাকে সুন্দর মতো গড়িয়ে দিনের আলোর পথে নিয়ে আসবে, তখন হব মানুষ।
সোনাতে সোহাগা দিলে কঠিন সোনা গাইলে বলে, সোনাতে সোহাগা দিলে কঠিন সোনা গাইলে বলে, সাধুর বাক্যে পাষাণ গলে, সাধুর বাক্যে পাষাণ গলে, আমার মন পাষাণটা গইল কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গই আমার হইল কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ। মুখে বলি হরি হরি, অন্তরেতে জুয়া চুরি, মুখে বলি হরি হরি, অন্তরেতে জুয়া চুরি, দেখলে পরে পর নারী, দেখলে পরে পর নারী, ওই পানেতে চেয়ে রই, সাধু সঙ্গ সাধু সঙ্গ, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গই আমার হইল কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ। লালন বলে গেল গেলা, জপ হরি নামের মালা, লালন বলে গেল গেলা, জপ হরি নামের মালা, নিত্য জপি কাঠের মালা, নিত্য জপি কাঠের মালা, মন মালাটা জপলাম কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গই আমার হইল কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ। সাধু সঙ্গ হলে পরে, সাধু সঙ্গ হলে পরে, জন্ম পথে উদ্ধার হই, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গই আমার হইল কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সাধু সঙ্গ হলে পরে, সাধু সঙ্গ হলে পরে, জন্ম পথে উদ্ধার হই, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গই আমার হইল কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সাধু সঙ্গ ভালো সঙ্গ। জয় গুরু। ধন্যবাদ রীতা মণ্ডলকে আজকের এই লালন সঙ্গীত গানে। আমার মনে হয় আপনাদের সকলের মন জয় করেছে, সকলের মন জয় করেছে। তার জন্য আরেকটি গান, ওয়ান মোর। তো যা হোক, রীতা মণ্ডলের গানে সন্তুষ্ট হয়ে আবারও আমাদের সেই তরকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আনোয়ার পারভেজ, সাইদ আনোয়ার ভাই, তাকে 500 টাকা দিয়ে অবলম্বন করিলেন এবং তার সঙ্গে আমাদের পাথর কাটার আরেক ব্যক্তি একটু লো দিয়ে না, সামান্য একটু লো আর একটু বাড়ায় দেন লেভেলটা। একটু গেইন দিয়ে, পাথরকাটা বাজারে গেইন দেন, গেইন। উনি মুদি দোকান করেন রফিক ভাই, তার গানে সন্তুষ্ট হয়ে আরো 500 টাকা
পুরস্কৃত করলেন। ধন্যবাদ। রীতা মণ্ডলের গান শুনে সন্তুষ্ট হয়ে সখীপুরের 9 নং হতিয়া রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মশিউর রহমান জুয়েল ভাই তার বোন রীতা মণ্ডলকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। অন্যদিকে তাকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আর আরেকজন 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন সৌদি প্রবাসী সাবিনা ইয়াসমিন, তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। 3 5 1500, 3 জন 3 5 1500। হ্যালো, আপনারা ঠিকঠাক আছেন? গান গাইবো আমি? আচ্ছা, আপনারা যেহেতু বলেছেন একটু অপরিচিত অপরিচিত গান গাইতে, তার মানে বোঝা যাচ্ছে আপনারা অনেক অনেক জ্ঞানী ব্যক্তি। আমি ভাই মূর্খ মানুষ, এত জ্ঞান আমার মধ্যে নেই। তবে এসেছি যখন, দাঁড়িয়েছি যখন, তখন তো দু একটি গান গাইতেই হবে। তবে সবাই হয়তো একটু মজা করতে চাই, তো স্টেজের তো একটা কার্যক্রম থাকে, সবার মুখে 2টা করে সাইজির বাণী শুনেন, তারপরে আমরা নিশ্চয়ই আনন্দের গান চেষ্টা করব। আনন্দের গান বলতে তো আপনারা বুঝেন তালের গান, রিদম। আচ্ছা, আমরা সবাই মিলেই চেষ্টা করব আপনাদেরকে একটু, আপনারা যেদিকে নিয়ে যান সেদিকে যাবার। গাইছি সাইজের আরেকটু অপরিচিত গানের মধ্যে একটি গান, আশা করছি ভালো লাগবে। মানব জনম সফল হবে গুরু উপদেশে, তোমার মানব জনম সফল হবে গুরু উপদেশে। গুরু চরণ অমূল্য ধন বাঁধো ভক্তি রসে। মানব জনম সফল হবে গুরু উপদেশে, মানব জনম সফল হবে গুরু উপদেশে। গুরু চরণ অমূল্য ধন বাঁধো ভক্তি রসে, গুরু চরণ অমূল্য ধন বাঁধো ভক্তি রসে। তম ছাড়ো মরার আগেতে মরো, হিংসা নিন্দা তম ছাড়ো মরার আগেতে মরো, হিংসা নিন্দা তম ছাড়ো। তরি যাবে ভব পার ঘুচবে মনের দিশে, তরি যাবে ভব পার ঘুচবে মনের দিশে। গুরু চরণ অমূল্য ধন বাঁধো ভক্তি রসে, গুরু চরণ অমূল্য ধন বাঁধো ভক্তি রসে। কলা পূর্ণরতি হতে হবে ভাব প্রকৃতি, 16 কলা পূর্ণরতি। 2-3 দিন যদি আপনি মসজিদে নামাজ পড়তে যান নিয়মিত,
তারপরে যদি বলেন আমি আল্লাহর দরবারে এত ডাকছি, তবুও তো আমার দুঃখ যাচ্ছে না কেন? তো আপনি ডাকছেন ঠিকই, আল্লাহ কি আপনার ধৈর্যের পরীক্ষা নিবে না? নিবে তো। তো একজন গুরুর কাছে গেলে সেও তো আপনাকে স্বর্ণের মতোই পিটিয়ে দেখবে যে এটা খাঁটি কিনা, বা আমি যা শিখিয়েছি এই পাত্র তার ধারণ করার যোগ্য কিনা। তারপরে আপনি যোগ্য হলে মুর্শিদ নিজে একাই আপনাকে ডেকে নিবে। 16 কলা পূর্ণরতি হতে হবে ভাব প্রকৃতি, 16 কলা পূর্ণরতি হতে হবে ভাব প্রকৃতি, 16 কলা পূর্ণরতি। গুরুদেব পূর্ণরতি হৃদ কমলে বসে, গুরুদেব পূর্ণরতি হৃদ কমলে বসে, গুরুচরণ অমূল্য ধন বাধ্য ভক্তি রসে, গুরুচরণ অমূল্য ধন বাধ্য ভক্তি রসে। পারের খবর জানো মহর গুরুকে মানো, পারা পারের খবর জানো মহর গুরুকে মানো, পারা পারের খবর জানো। লালন বলে ভাবছ কেন পড়ে মায়ার ফাঁসে, ফকির লালন বলে ভাবছ কেন পড়ে মায়ার ফাঁসে, গুরুচরণ অমূল্য ধন বাধ্য ভক্তি রসে, গুরুচরণ অমূল্য ধন বাধ্য ভক্তি রসে। মানব জন্ম সফল হবে গুরু উপদেশে, মানব জন্ম সফল হবে গুরু উপদেশে, গুরুচরণ অমূল্য ধন বাধ্য ভক্তি রসে, গুরুচরণ অমূল্য ধন বাধ্য ভক্তি রসে, গুরুচরণ অমূল্য ধন বাধ্য ভক্তি রসে। ওই গুরুচরণ অমূল্য ধন বাধ্য রসে। জয় গুরু। যারা আমাকে অনেকগুলো টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন তাদের সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম। আবারও রিতা মণ্ডলের গান শুনে ফিনল্যান্ড প্রবাসী, হ্যাঁ ফিনল্যান্ড প্রবাসী, ফিনল্যান্ড প্রবাসী খান আহমেদ ময়নাল ভাই তাকে আবারও 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সাথে পাথরঘাটার হায়দার ভাইও রিতা মণ্ডলকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। এই চাপা হ্যালো, লাখ মিয়া ভান্ডারি মেসার্স সুমাইয়া এন্টারপ্রাইজ, উনি আমাকে 1000 টাকার মাধ্যমে দোয়া করেছেন, তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এবার আপনাদের মাঝে গান পরিবেশন করবেন অর্পা খন্দকার। হ্যালো, একটা মাইক্রোফোন স্ট্যান্ড দিয়ে, মাইক্রোফোন স্ট্যান্ড। হ্যালো, জয় গুরু, জয় জয় সাধুগুরু, সর্বচরণে পাপীর মস্তক দণ্ডপাত। আমাদের দর্শক সংখ্যা অর্ধেক হয়ে গেছে। যাই হোক, আমার তো প্রথম আসর, আমি আমার মতো করে শুরু করি, তারপর আনন্দ হবে যতক্ষণ আপনারা আছেন, যতক্ষণ আপনারা চান।
অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার শ্রদ্ধেয় বড় বোন ডলি মণ্ডল আপুকে। আমি মণ্ডল ফ্যামিলির বাইরে বটে, মানে মণ্ডল নই, আমি খন্দকার। তবে ডলি মণ্ডল আপু আমার নিজের বড় বোনের চেয়ে আলাদা নয়, এবং তার গুরুজি ওস্তাদ শফি মণ্ডল, তিনিও আমার যিনি সঙ্গীত শিক্ষক বাবু সুশান্ত কুমার বিশ্বাস, আমার শিক্ষকের খুব কাছের একজন মানুষ। সেই সূত্রে তিনিও আমার ওস্তাদ তুল্য, তার প্রতি শ্রদ্ধা রাখি। লালন সাইজির কালামের একটা নিয়ম যে আসরে উঠলে প্রথম গানটা একটা দৈন্য, অর্থাৎ একটা প্রার্থনা কালাম গাওয়া উচিত। তো আমি তাই গিয়ে শুরু করছি। তারপরে আপনারা পরিচিত শুনতে চান, অপরিচিত শুনতে চান, একটু ঠান্ডা শুনতে চান, গরম শুনতে চান, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। সাইড থেকে আমরা এই করে মানে স্ট্যান্ডটা সাইডে রাখেন। ম্যানেজমেন্ট নিচা করেন, আমি ছোট মানুষ। নিচা করেন। হ্যাঁ, হ্যালো। মানুষের স্বভাব, আমরা শ্রেষ্ঠ জীব বটে, তবে শ্রেষ্ঠ জীবের গুণ আমাদের কার মধ্যে কতটুকু আছে আমরা নিজের নিজের অন্তরের খবর আমরা জানি, কিন্তু ভালোটাও জানি মন্দটাও জানি। মানুষ ঠেলাই না পড়লে আল্লাহরে ডাকে না ভাই, ঠেলাই না পড়লে কেউ আল্লাহকে ডাকে না। ঠেলাই পড়লে বাবা গো মা গো আল্লাহ গো, তখন আসে সবাই। তো সেই বিপদে, সেই নিদানের দিনে যখন একমাত্র দয়ালের নাম মনে আসে, সে নিদানের দিনের কথা ভেবে লালন সাইজির একটি পদ। বড় সংকটে শেষ মুহূর্তে যখন একজন মানুষ এই অনুভূতিতে থাকে যে যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে, তখন যে অনুভূতি আসে মানুষের যে সারা জীবন কত শত পাপ করেছি, কত গুনাহ করেছি, একটা বার অনুতপ্ত হয়ে মালিকের কাছে আমরা ক্ষমা চাই না, সেই চিন্তা থেকে একবার ক্ষমা চাই। ক্ষম অপরা দাসের পানে একবার ফিরে যাও হে দয়াময়, ক্ষম ক্ষম অপরা বারে
দয়াময় ক্ষম ক্ষম অপরাধ। তোমারই ক্ষমতায় আমি যা ইচ্ছা তাই করো তুমি। ও গো দয়াল তোমারই ক্ষমতায় আমি যা ইচ্ছা তাই করো তুমি। রাখো মারো সেই নাম নামি রাখো মারো সে নাম নামি দয়াল তোমারই এই জগৎময় দয়াল দয়াল তোমারই এই জগৎময় ক্ষম ক্ষম অপরাধ। দাসের পানে একবার ফিরে চাও হে দয়াময় ক্ষম ক্ষম অপরাধ। পাপী অধম তরাইতে পতিত পাবন নাম শুনতে পাই। ও গো দয়াল পাপী অধম তরাইতে পতিত পাবন নাম শুনতে পাই। সত্য মিথ্যা জানব হেথা সত্য মিথ্যা জানব হেথা দয়াইলে তোমায় দয়াল দয়াল তরাইলে আমায় ক্ষম ক্ষম অপরাধ। দাসের পানে একবার ফিরে যাও হে দয়াময় ক্ষম ক্ষম অপরাধ।
দয়াময় না? আল্লাহর কি সুন্দর নাম, রহমানুর রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহ। তাই লালন সাহেজি বলছেন, কসুর পেয়ে মারো যারে আবার দয়া হয় কোতারে। যার ভুল দেখে, অপরাধ দেখে তাকে কঠিন শাস্তি দাও, তোমার দয়ার তলে তাকে আবার ক্ষমা করে সুপথে ফিরে আসতে সুযোগ দাও। আমি তো সেই একটা সুযোগই চাইছি, অনুতপ্ত হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে আমি সুপথে আসতে চাইছি, তাই না? দয়াল কসুর পেয়ে মারো যারে আবার দয়া হইব তারে। লালন বলে এ সংসারে লালন বলে এ সংসারে আমি কি তোর কেহ না দয়াল, দয়াল আমি কি তোর কেহ না, ক্ষম অবদান দাসের পানে একবার ফিরে যাও হে দয়াময়, ক্ষম ক্ষম অপরাধ বড় সংকটে রিয়া দয়া ও গো দয়া সংকটে রিয়া দয়া বারে বারে ডাকি তোমায় দয়াল, ও গো দয়াল বারে বারে ডাকি তোমায়, ক্ষম ক্ষম অপরাধ দাসের প্রাণে একবার ফিরে যাও হে দয়াময়, ক্ষম ক্ষম অপরাধ, ক্ষম অপরাধ, ক্ষম অপরাধ। হ্যালো ভাই, দোতারা বাজাইতে পারি না, একটু ভাব নিলাম আর কি। আপনারা হয়তো অনেকে জানেন না, আপু মঞ্চে বাজিয়ে গায় না, তাই জন্যে। আমাদের ডলি আপু কিন্তু অসাধারণ দোতারা বাজান, একটু ভাব নিলাম আর কি, আর কিছু না। যাই হোক, লালন সাহেজির আমি একটু পরিচিতর মধ্যে একটা গান গাইছি, ভুল ত্রুটি সকলে মার্জনা করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পাথরগড়ার একজনে 500 টাকা উপহার করেছে। ধন্যবাদ। আনন্দ করব, সাহেবের গানের কথাও বুঝবো, মর্মও বুঝবো, জীবনে আমরা পালনও করবো সেই কথাগুলো, নির্দেশগুলো, সেই সাথে আনন্দ করবো। ঠিক আছে, সবাই মিলে গাইবো গানটা।
প্রেম রসিকা হব কেবলে। গানটা সবাই জানি তো, জানি না? সবাই জানি তো, সবাই গাইব। আমাদের বাংলার আরেকজন সাধক বাউল শাহ আব্দুল করিম তার গানের একটা চরণে বলছেন, কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না। তাই শিষ্যের গুরুর কাছে প্রশ্ন যে আমি তো সে কাম ছাড়তে পারছি না, আমি কিভাবে তোমার প্রেম রসিকা হব, তাই না? তো সবাই মিলে গাইব। গরিব মানা কাম ছাড়ে না, 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 মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে, গুরুর প্রেম রসিকা হব কেমনে। গরিব মানা কাম ছাড়ে না, গরিব মানা কাম ছাড়ে না, মদনে মদনে বলো প্রেম রসিকা হব কেমনে, গুরুর প্রেম রসিকা হব কেমনে। স্বামীর চেয়ে প্রিয় কেউ আছে? স্বামীর চেয়ে প্রিয়, স্বামীর চেয়ে আপন জগতে কেউ নাই। সে স্বামী যদি মারে, সে স্বামী যদি না রাখে, তাহলে দুনিয়ার কার কাছে কি বিচার দিব, তাই না? এ স্বামী কাবিনে পড়ানো স্বামী না, জগৎ স্বামীর কথা বলছেন স্বামী, তাই না? তো কি বলছেন? আর অধীনে লালন বিনয় করে সিরাজ সাহেবের ভাই, স্বামী মারিলে নালিশ করিব কোথায়, তুমি মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি, তুমি মোর প্রাণপতি, তুমি মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি, কেমনে হব সতী, কেমনে হব সতী, চরণে চরণে বলো প্রেম রসিকা হব কেমনে, গুরুর প্রেম রসিকা হব কেমনে। ভাত খাইছেন না? ভাত দেয় নাই মাই?
তাহলে থাক প্রেম রসিকা হব মনে ভালো প্রেম রসিকা হব 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 বলে ধন্যবাদ আনন্দ একটু আসছে একটু কি আনন্দ হয়েছে একটু হয়েছে আনন্দ আরো হইব সবুরে মেওয়া ফলে সবুরের ফল খুব সুমিষ্ট হয় একটু সবুর করেন দেখেন অনেক আনন্দ হবে সবাই ভালো থাকবে জয় গুরু বিসমিল্লাহির রহমানির রহিম। লালন সন্ধ্যার একটি কথা আছে, মানুষ ছাড়া খেপারে তুই মূল্য হারাবি, মানুষ বললে শোনার মানুষ হবি। গান এমনই একটা জিনিস যে গায় সেও আনন্দ পায় এবং যারা শুনে তাদেরও আনন্দ দেয়। অর্পা খন্দকারের গান শুনে আমাদের আজগানা ইউনিয়নের বিপ্লবী সভাপতি আমার শ্রদ্ধাভাজন কাকা জনাব আব্দুল গনি বুখারী, ওনাদের বাড়িতেও বিশাল আকারে লালন সন্ধ্যা গান হয় প্রতি বছরই। সেই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আব্দুল গনি বুখারী আঙ্কেল অর্পা খন্দকারকে 500 টাকা উপহার দিলেন। অর্পা খন্দকারের গান শুনে আমাদের মেসার সোমা এন্টারপ্রাইজ জনাব মোহাম্মদ লাখমিয়া ভান্ডারী তাকে 1000 টাকা উপহার দিলেন। তার সঙ্গে অর্পার গান শুনে সন্তুষ্ট হয়ে আমাদের মাঝে সম্মানিত অতিথি যিনি তরকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদ আনোয়ার ভাই, তাকে